আমরা কি জানি পৃথিবীতে প্রতিদিন কি পরিমাণে প্লাস্টিক জেনারেট করছি? আমরা প্রতিদিন 276 কিলোগ্রাম আমরা প্লাস্টিক জেনারেট করছি, যার ভিতর 8 বা শুধু বা 9% আমরা শুধুমাত্র রিসাইকেল করতে পারছি। আর যদি ঢাকার কথা বলতে হয়, প্রতিদিন 740 টন প্লাস্টিককে আমরা রিসাইকেল করতে পারছি, যা কিনা মোট প্লাস্টিক উৎপাদনের শুধুমাত্র 10%। এছাড়াও পুরো হিসাব করে দেখতে গেলে 37% আমরা রিসাইকেল করতে পারছি, আর বাকি 63% মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে পরিবেশ থেকে মিশে আমাদের শরীরের ক্ষতি করে। অনেকেই চিন্তা করি ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল শুরু করা হয়তো অনেক কঠিন কিছু, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের ডেইলি লাইফের 5টা ইজি অ্যাকশন ফলো করে ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল শুরু করতে পারি। আমরা যখনই কোনো র্যাপার ছেড়ে ফেলি, যেমন হতে পারে বিস্কুটের প্যাকেট, চিপস, দুধের প্যাকেট, তখন দেখা যায় আমরা চিপসের প্যাকেটটা পুরোটা ছিঁড়ে ফেলে দিই। এতে হয় কি, দেখা যায় রিসাইকেল পিকাররা যখন রিসাইকেল পিক করতে আসে, ম্যাক্সিমাম টাইম ওরা বড় প্যাকেটটাই পিক করে, বাট ছোট প্যাকেটটা মাটিতেই রয়ে যায়। একটা টাইমে দেখা যায় সেটা মাটিতে থাকতে থাকতে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে যায়, আর এটা একটা টাইমে সয়েল, ওয়াটার অ্যান্ড ওভারঅল এনভায়রনমেন্টে মিশে যায় আর আস্তে আস্তে ক্ষতি করতে থাকে। একইভাবে যদি আমরা বোতলের কথাটা চিন্তা করি, তাহলে আমরা বোতলটা ঠিকই ডাস্টবিনে ফেলে দিচ্ছি, আর ক্যাপটা আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এতে করে রিসাইকেল পিকাররা বোতলটা ঠিকই কালেক্ট করে, বাট বোতলের ক্যাপটা মাটির সাথেই রয়ে যায়। আলটিমেটলি ফাইনাল রেজাল্ট মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিকটা আমাদের এনভায়রনমেন্টে ক্রিয়েট হয় আমাদের কিছু রং প্র্যাকটিসের জন্য, যা এখন আমাদের হ্যাবিটস হয়ে দাঁড়িয়ে। অথচ এত বড় একটা প্রবলেমের সলিউশন কিন্তু খুবই ছোট। আমরা যখন কোনো একটা চিপসের র্যাপার ছিঁড়বো, তখন যদি এমন ভাবে ছিঁড়ি যেন ছোট অংশটা বড় অংশের সাথে লেগেই থাকে এবং আলাদা না হয়, দেন আমরা যদি এটা ডাস্টবিনে ফেলি, তাহলে কিন্তু রিসাইক্লিং পিকাররা পুরো প্যাকেটটাই কালেক্ট করতে পারছে রিসাইক্লিং এর। আবার পানি খাওয়ার পর বোতলের ক্যাপটা যদি বাইরে না ফেলে, পানি খাওয়ার পর বোতলের সাথে আবার লাগিয়ে দেন এই যে আমরা ডাস্টবিনে ফেলি, তাহলেও রিসাইক্লিং কিপাররা এই পুরো বোতলটা কালেক্ট করতে পারছে রিসাইক্লিং এর জন্য। নর্মালি কি হয়, আমরা যখন বাইরে থাকি আর আমাদের অনেক তেষ্টা পাই, আমরা বাইরের বোতলজাত পানি, প্লাস্টিকের বোতলের পানি কিনে খাই। কিন্তু আমরা একবারও কি চিন্তা করে দেখি যে এই প্লাস্টিকের বোতলের পানি আমাদের শরীরে কতটুকু ক্ষতি করছে? আসলে কি হয়, যখন এটা ফ্যাক্টরিতে প্যাকেজিং করা হয়, সেদিকে শুরু করে আমাদের কাছে আসা পর্যন্ত এটা মাঝে মাঝে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। গবেষণায় দেখা গেছে পানিকে যদি প্লাস্টিকের বদলে 3 থেকে 4 মাস প্রিজার্ভ করা হয়, সেটার পিএইচ পরিমাণ তার স্বাভাবিকের মাত্রা থেকে কমে আসে। সাধারণত পিএইচ এর পরিমাণ 6.5 থেকে 8.5 পর্যন্ত হলো, প্লাস্টিকের বোতলে 3 থেকে 4 মাস রিজার্ভের কারণে সেটা 4 নেমে আসে, যার জন্য অনেক ধরনের আমরা প্রবলেমে ফেস করি। এর জন্য প্লাস্টিকের বোতলে পানি রাখার ফলে, পানি খাওয়ার ফলে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে, যেমন ইনফার্টিলিটি রেট বেড়ে যেতে পারে, ডায়াবেটিস এবং ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এ বাদেও এই যে প্লাস্টিকের বোতল থেকে সবচেয়ে বেশি ওয়েস্ট জেনারেট হয়, যেটা কিনা আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আমাদের পক্ষে তো প্লাস্টিক ইউজ করা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না, কিন্তু আমরা চাইলেই আমাদের ছোট ছোট স্টেপের মাধ্যমে প্লাস্টিকের ইউজটা কমাতে পারি। যেমন আমরা যদি স্টিলের বোতল, গ্লাসের বোতল অথবা কপারের বোতল ব্যবহার করি, সেক্ষেত্রে এটা যেরকম স্বাস্থ্যকর, ঠিক তেমনই পরিবেশের সেফের ব্যাপারে অনেক বড় একটা ইম্প্যাক্ট করতে পারে। প্রতি বছর আমরা 45 মিলিয়ন পলিথিন ব্যাগ ইউজ করে থাকি, আর এই পলিথিন ব্যাগ থেকে সবচেয়ে বেশি প্লাস্টিক জেনারেট হয়। আমরা হয়তো এটা ব্যবহার করা বন্ধ করতে পারবো না, বাট এটার ইউজ কমিয়ে দিতে পারবো। যখন আমরা কোনো গ্রোসারি শপে যাই, তখন ম্যাক্সিমাম টাইম আমরা ওদের দেওয়া পলিথিন ব্যাগ ইউজ করি, কিন্তু যদি আমাদের সাথে আমরা কাপড়ের ব্যাগ ক্যারি করি, তাহলে অনেক অংশে আমাদের পলিথিন ব্যাগ ইউজ করা কমে যাবে। রাস্তায় যতগুলো ট্র্যাশ কুড়িয়ে পাওয়া যায়, তার ভিতরে চুইংগাম 2 নম্বরে। আমরা কি জানি এই চুইংগাম কি দিয়ে তৈরি হয়? এই চুইংগাম তৈরি হয় সিনথেটিক পলিমার দিয়ে, যা কিনা মাটির সাথে কম্প্রেস হতে সময় লাগে 50 থেকে 500 বছর। অর্থাৎ আমরা আমাদের জীবনে যতগুলো চুইংগাম খেয়েছি, সেগুলো কোথাও না কোথাও পড়ে আছে আর আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করছে। And the most funny part is, আমরা কখনোই চুইং গাম ডাস্টবিনে ফেলি না, যেখানে সেখানে ফেলে দেই, যা পরিবেশের সাথে মিশে আমাদেরই ক্ষতি করে। বিশ্বের অনেক দেশেই চুইং গাম ব্যান্ড অথবা এর জন্য আলাদা ডাস্টবিন আছে, কিন্তু যেহেতু বাংলাদেশে চুইং গামের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, এই ক্ষেত্রে আমরা চুইং গামকে ক্যান্ডির সাথে রিপ্লেস করতেই পারি। আর তাছাড়া রিফ্রেশমেন্টের জন্য তো মিন্ট ইউজ করাই যেতে পারে।